প্রার্থী সুকান্ত মজুমদার। তৃণমূল কর্মীর দিকে তেড়ে গেলেন পদ্মপ্রার্থী। এর আগে দুই দলের দুই প্রার্থীর ছবি দিয়ে লিফলেটেও জোর তরজা। ভোটের বালুরঘাটে সকাল সকাল রণংদেহী সুকান্ত। এর আগে দুই প্রতিদ্বন্দ্বীর নামে লিফলেট নিয়ে হাওয়া গরম। দ্বিতীয় দফায় শুক্রবার ভোট দিল বালুরঘাট। ভোটের দিন সকালে প্রথমে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র দাবি করেন গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় তার ছবি ও নাম দিয়ে লিফলেট পড়ে থাকতে দেখা গিয়েছে। লিফলেটে লেখা, এই কেন্দ্রের ভোটারদের কাছে অনুরোধ, আপনারা সুচিন্তিতভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা চাইলে বিজেপিকেও ভোট দিতে পারেন, পরবর্তীতে কোনো রকম দোষারোপ করবেন না। এগুলো সবটাই সাজানো চলছে। এই যে এরকম ধরনের জালিয়াতি যারা করে, একটা প্রার্থীকে নিয়ে তার নামে স্টেটমেন্ট দেয় এবং সমস্ত ছড়িয়ে দেওয়া হয় ঠিক ইলেকশনের প্রাক মুহূর্তে। আমি তো নিশ্চয় আমার নামে লিফলেট দিয়ে এটাকে আমি করতে যাইনি প্রার্থী হয়ে যে আমি বিজেপিকে ভোট দিতে বলছি। এই ঘটনার কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদারের নামে আরো একটি লিফলেট ছড়িয়ে পড়ে। তাতে লেখা, ভোটে কেউ জিতবে কেউ হারবে, বলতে খারাপ লাগলেও আমাদের বিজেপি পরিবারে অভ্যন্তরীণ কলহ স্পষ্ট এবং আমাদের নেতাদের ইগোটা বড় হয়ে গিয়েছে। আমার ছবি নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস লিফলেট বিলি করেছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তারা ভোটে লড়াইয়ে নেই, জিততে পারছে না, সেজন্য মিথ্যের আশ্রয় নিয়েছে। না, এগুলো তো মিথ্যে কথা লেখা হচ্ছে। বিজেপির মধ্যে এখানে কোনো অন্তর্কলহ নেই এবং বিজেপি এখানে খুব শক্তিশালী। ভোটের দিন শুরুতেই এভাবে লিফলেট নিয়ে হাওয়া গরম। এর খানিক পরেই তপনের প্রতিরাম এলাকায় রণংদেহী সুকান্ত মজুমদার। তৃণমূল কর্মীর দিকে তেড়ে যান বালুরঘাটের বিজেপি প্রার্থী। বিজেপির দাবি, মহিলাদের কটূক্তি, পুলিশের সামনেই বেআইনি জমায়েত সহ ওই এলাকা থেকে তারা একাধিক অভিযোগ পাচ্ছিল। খবর পেয়ে সেখানে যান সুকান্ত মজুমদার। প্রথমে ঢোকেন বুথে, বেরিয়ে আসার পরেই তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়ান। এরই মাঝে সুকান্তর বিরুদ্ধে ওঠে গো ব্যাক স্লোগান। আমাকে এরা ধমকানোর চেষ্টা করে এবং বাধা দেওয়ার চেষ্টা করে, অথচ দেখুন এরা শুরু থেকেই 100 মিটার, এখন 100 মিটারের মধ্যে গো ব্যাক করছে। এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে বুঝতে পারছেন তিনি যে তার কেন্দ্র সহ আজকে সেকেন্ড ফেজে যে 3টে কেন্দ্রে নির্বাচন হচ্ছে, এই 3টে কেন্দ্রেই বিজেপির শোচনীয় পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। নিউজ 18 বাংলা। আজ ভোট ছিল পাহাড়ে, সমতলে চরম গরম, কিন্তু পাহাড় ঠান্ডা। দশকের পর দশক ধরে সমতলের ভোটে উত্তাপ, কিন্তু পাহাড়ের ভোট সেই উত্তাপ নেই। এবারও পাহাড়ের ভোট ঠান্ডা। দেখুন, এখানে দেখে কিন্তু ভোট হচ্ছে বোঝা যাচ্ছে না। আমি বেড়াতে বেরিয়েছি, সকালে দার্জিলিং বেড়াতে এসেছিলাম, ওখানে টেবিলে কিছু স্লিপ টিপ দিচ্ছে, তখনই বুঝলাম যে ভোট হচ্ছে। গরমে পুড়ছে সমতল, পাহাড়ে তার আঁচ নেই। তেমনি সমতলের ভোটের উত্তাপও পৌঁছয় না পাহাড়ে। শুক্রবার দার্জিলিং লোকসভা আসনে ভোট। সকাল থেকে পাহাড়ি এলাকায় বুথে বুথে লম্বা লাইন, সর্বত্র নির্বিঘ্নে ভোট। কালিম্পংয়ে সকাল থেকে মনোরম আবহাওয়া, বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে মানুষের লম্বা লাইন, অর্থাৎ উৎসাহপূর্ণ ভোট দিচ্ছেন কালিম্পংয়ের মানুষরা। দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেন, আঁকা বাঁকা পথ। এদিন দার্জিলিং মানে ভোটও। নির্বাচনের দিনও পর্যটকদের ইতিউতি আনাগোনা রয়ে গিয়েছে হচ্ছে দার্জিলিং জুড়ে। বহু ক্ষেত্রে পর্যটকরা বলছেন পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখে তারা জানতে পারছেন যে দার্জিলিং এ আজকে ভোট। ভোটের দিনে মেলার মতো হয়ে যায়, লোকের জমায়েত হয়ে যায়। এখানে তো বোঝাই যাচ্ছে না। আমি তো ভোটের কথা লাইন আমি বুঝতেই পারছি না। শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ খুশি মনে ভোটটা দেখ, তার নিজের মতামত প্রকাশ করুক, তাহলে তো আমাদেরই ভালো। আর এই ঝগড়াঝাটি মারামারি
এগুলো কি ভালো? আমি যেখান থেকে বিলং করি সেখানটাও খুব একটা ঝামেলা হয় না, তবে কলকাতা বা একটু আশেপাশের মানে মেদিনীপুর বা ওই দিকের জিনিসগুলো আমরা খবরে তো দেখি খুব বাজে অবস্থা হয়, তবে এখানটা একদমই মালুম হচ্ছে না। অনেকে বলছেন এরকম শান্তিতে ভোটের পিছনে রয়েছে রাজনীতির অঙ্ক। পাহাড়ে একসময় দাপট ছিল জিএনএলএফ এর, তারপরে গোর্খা জনমুক্তি মোর্চার। সেই সময় আন্দোলনের নামে দেখা গিয়েছে তাণ্ডব, বারবার আগুন জ্বলেছে, স্তব্ধ হয়েছে পাহাড়। সময় বদলেছে, পাহাড়ে অঙ্কও বদলেছে। এখন আর কোনো একটি দলের হাতে পাহাড়ের রাশ নেই, ফলে কারো দাদাগিরিও চলছে না। এই পরিস্থিতিতে ভোটও হলো শান্তিতে। আমাদের ওখানে ভোট হলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অশান্তি খবরে তো সবসময় দেখেই যাচ্ছি, যে এখানে মারামারি হচ্ছে, ওখানে কাটাকাটি হচ্ছে, হয়েই যাচ্ছে সব জায়গাতে সবকিছু। কিন্তু এখানে এসছি একটা ভোট বলে যে প্রবলেম, সাধারণ দোকানে গেলাম যে দোকান খোলা থাকবে কি না, কালকে রাত্রিরেও দোকানদারি করেছি, সব করেছি, কোনো প্রবলেম কিছু দেখতে পাইনি। পাহাড়ের প্রান্তিক এলাকায় ভোট করানো কমিশনের কাছে ছিল একটা চ্যালেঞ্জ। যেমন দার্জিলিং থেকে 106 কিলোমিটার দূরে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। বুধবার এখানকার জঙ্গলে ঘেরা শ্রীখোলায় পৌঁছন ভোট কর্মীরা, সঙ্গে কুলি। তারপর দুর্গম এলাকায় রওনা, দাঁড়াগাঁও, রামমাম এবং সামানদেন পৌঁছন ভোট কর্মীরা। এদিন সকাল থেকে শুরু হয় ভোট। 3 জায়গায় মোট ভোটার 1456 জন। নিউজ 18 বাংলা। এবার রাজবিস্তার মুখে গুলি মারো, ভোটে